আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের 18 পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো, 18 পৃষ্ঠার কিছু গাণিতিক বাক্য বলেছে, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করতে বলেছে। তো 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। হ্যাঁ, 6 গুণ 4, তাহলে কী হবে? 6, দেখো এখানে গাণিতিক বাক্যগুলো কী হবে? 6 গুণ 4 সমান 24। 6-এর সঙ্গে 4 গুণ করলে কিন্তু 24ই হয়। দেখো বাম পক্ষ, তাহলে এটা গুণ করলে কত হয়? 24, এই পাশেও 24, তার মানে এই বাক্যটা সঠিক। আবার 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়, তার 25 যোগ 4 গ্রেটার দেন 30। কিন্তু না, এটা ভুল। কেন? দেখো, 25-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 29 হয়। তাহলে 30 তো বড়, 29 তো ছোট। ওরা কিন্তু বলছে যে 25 ও 4 যোগ করলে সেটা কি হবে? 29 অপেক্ষা বড়। তার মানে এই বাক্যটা গাণিতিক বাক্য, কিন্তু মিথ্যা বাক্য। এই বাক্যটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এই বাক্যটা মিথ্যা। এরপর দেখো, 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। 9 যোগ ক, এই যে 9 যোগ ক সমান সমান 21। তাহলে দেখো, এটা কিন্তু বাক্যটা সত্য না মিথ্যা আমরা বলতে পারবো না। কেন? এখানে ক এর মান কিন্তু আমরা জানি না। ক এর মানের উপর নির্ভর করবে এই বাক্যটা সত্য না মিথ্যা। ওকে, দেখো, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। তা এটাকে খোলা বাক্য বলে। ঠিক আছে, অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন ওই বাক্যটিকে বন্ধ বাক্য বলে। তো এরপর দেখো, এই যে এখানে দেখানো হয়েছে গাণিতিক বাক্য দুই প্রকার, খোলা বাক্য, বদ্ধ বাক্য। এই যে এটাকে খোলা বাক্য বলা হয়, অক্ষর প্রতীক থাকবে, অক্ষর প্রতীক, এটা খোলা বাক্য। আর বদ্ধ বাক্য হলো দুই প্রকার, সত্য বাক্য আর মিথ্যা বাক্য। এই যে এখানে দেখলাম না যে 25 যোগ 4 গ্রেটার দেন 30, মানে 25-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 29। তা 29 কখনো 30 থেকে কি বড় হতে পারে? না, এটা বড় না, এটা ভুল। তাহলে এই বাক্যটা মিথ্যা। আবার দেখো, এই 6 গুণ 4 কত? 24, এই পাশেও কিন্তু 24 আছে। অর্থাৎ এই দুটা গুণ করে বাম পাশে পেলাম 24, ডান পাশেও 24 আছে। তার মানে এই বাক্যটা সঠিক, এটা হলো সত্য বাক্য। ওকে, এরপর দেখো, 5 একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, 5 একটি বিজোড় সংখ্যা, এই কথাটা সত্য এবং এটা একটা গাণিতিক বাক্য। এই যে দেখো, সংখ্যা আছে না, 5 একটি বিজোড় সংখ্যা, এটি কিন্তু একটি গাণিতিক বাক্য এবং সত্য। 12 একটি বিজোড় সংখ্যা, না 12 বিজোড় সংখ্যা না, এটা গাণিতিক বাক্য সত্য, কিন্তু 12 কিন্তু বিজোড় সংখ্যা না, 12 হলো জোড় সংখ্যা। তার মানে কথাটা মিথ্যা। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, না, ককে কখনো 5 দ্বারা ভাগ করা সম্ভব নয়। ক কিন্তু, এই যে এটা কিন্তু একটা খোলা বাক্য হবে। কি হবে? খোলা বাক্য। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য বলতে বোঝানো হচ্ছে ক ভাগ 5, মানে ককে 5 দ্বারা ভাগ করলে বিভাজ্য হচ্ছে বলছে, কিন্তু এটা কিন্তু খোলা বাক্য, গাণিতিক বাক্য না। আর এই বাক্যটা সত্য না মিথ্যা আমরা বলতে পারবো না, কারণ এই ক এর মান আমাদের কাছে অজানা। ক এর মান জানলেই কিন্তু আমরা বলতে পারবো এই বাক্যটি সত্য না মিথ্যা। ওকে, এখন আসি নিচে। দেখো যে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। অর্থাৎ এখানে বলছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। এখানে ক এর মান যেটা হবে আমাদের বের করতে হবে। হ্যাঁ, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। ঠিক আছে, তো এখানে দেখো ক নাম্বারটা, 1 নাম্বারটা কি হবে? আমরা জানি একটি চতুর্ভুজের 4টি বাহু রয়েছে, তাহলে এখানে ক এর মান কিন্তু 4 হবে। ওকে, আবার দেখো, দোকান থেকে ক টাকার চাল কিনে, মানে কি? যেই টাকা দিয়ে চাল কিনছে ওই চালের মূল্য হলো ক টাকা, আর দোকানদারকে 500 টাকা দিয়েছে। আবার দোকানদার কত? 85 টাকা ফেরত দিল। তার মানে এটা বাক্যটা কি হবে? খোলা বাক্যটা হবে এরকম যে 500 বিয়োগ ক সমান 85। কেন? দোকানদারকে 500 টাকা দিয়েছে, দোকানদার 85 টাকা ফেরত দিয়েছে। আবার মোট এই চালের দাম কত? ক টাকা। তাহলে 500 বিয়োগ ক সমান সমান 85। এভাবে ক এর মানটা বের করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি করে। আবার দেখো, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। খ সংখ্যক কলম মানে হলো কলমের সংখ্যা হলো খ, আর মোট কতজন? 12 জন। মানে কলমের সংখ্যা যেটা আছে, এই কলমের সংখ্যা, এই কলমটা এতগুলো কলম, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে ভাগ করে দিতে হবে এবং প্রত্যেকে 3টি করে পায়। তাহলে এটা খোলা বাক্যটা কি হবে? খ ভাগ 12 সমান 3। ঠিক আছে, ওকে বন্ধুরা, আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো দেখো, আমরা জানি
একটি চতুর্ভুজের 4টি বাহু আছে। সুতরাং খোলা বাক্যটা কি হবে? ক সমান 4। তাহলে এখানে ক এর মান কত পেলাম? 4। ঠিক আছে, তাহলে ক এর মান এখানে 4ই হবে। এরপর দেখো 2 নাম্বারটা, দোকানদারকে 500 টাকা দিয়েছিল আর জিনিসের চালের মূল্য কত? ক টাকা। তা 500 বিয়োগ ক সমান সমান 85। কেন? 85 টাকা দোকানদার ফেরত দিয়েছে। ওকে, এরপরে এই যে 500 বিয়োগ 85 লিখলাম কেন? দেখো এই যে ক এর সামনে চিহ্ন আছে বিয়োগ, এই কটাকে আমি সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেছি। আর এই 85 দেখো 85 সামনে কোনো চিহ্ন নাই, মানে এখানে যোগ চিহ্ন আছে। তাহলে 85কে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে। তাহলে 500 বিয়োগ 85 সমান ক। দেখো এটাকে উল্টা করে লিখেছি আমি, এই 500 বিয়োগ 85 সমান ক, মানে ক সমান 500 বিয়োগ 85। সুতরাং ক সমান এই 500 থেকে 85 বিয়োগ করলে কত হবে? 415। ঠিক আছে, এখন তোমরা দেখো এই 500 থেকে যে 415 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 85 হবে। এরপর দেখো 3 নং, খোলা বাক্যটা হবে খ, অর্থাৎ খ সংখ্যক কলম কিনেছিল। খ সংখ্যক কলম, মানে কলমের সংখ্যা হলো খ, আর 12 জনকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে খ ভাগ 12 সমান 3। এখন বা খ, দেখো এখানে 12 এর সামনে চিহ্ন কি আছে? ভাগ। তাহলে এই পাশে ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হবে। তাহলে এই যে খ সমান 3 গুণ 12, এখানে ভাগ ছিল, এই পাশে গিয়ে 12 গুণ হলো। তাহলে সুতরাং খ সমান কি হবে? 3 আর 12 গুণ করলে কত হবে? 36। 3 12 36। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 2 নং, গয়ের এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয়। দেখো এখানে এগুলো সবই কিন্তু খোলা বাক্য, অক্ষর প্রতীক আছে। গ যোগ 12 সমান 19। আবার এখানে দেখো 48 বিয়োগ গ সমান 33। হ্যাঁ, ক 8 গুণ গ সমান 32। 81 ভাগ গ সমান 9। তো দেখো আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো 1 নং, গ যোগ 12 সমান 19। তাহলে এই যে 12 এর সামনে চিহ্ন আছে যোগ, এটা ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে বা গ সমান 19 বিয়োগ 12। সুতরাং গ সমান 19 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 7। এখানে গ এর মান কিন্তু 7 হবে। অর্থাৎ এই যে এই জায়গায় তুমি যদি 7 বসাও, 7-এর সঙ্গে 12 যোগ করলে কিন্তু 19ই পাবো। ঠিক আছে, দেখো 2 নাম্বার, 48 বিয়োগ গ সমান 33। তাহলে এখানে এই যে 48 বিয়োগ 33 সমান গ কেন লিখলাম? কারণ এই যে দেখো গ এখানে ছিল বিয়োগ, ওই পাশে গেলে যোগ হবে। এই যে দেখো ওই পাশে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেছি, আর এই 33-এর সামনে কোনো চিহ্ন নাই, যোগ আছে। তাহলে এটা এই পাশে আসলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 48 বিয়োগ 33 সমান গ। হ্যাঁ, এটাকে উল্টা করে সাজাইছি, গটাকে আগে লিখেছি, তারপরে এটা লিখছি ওই পাশে। এখন সুতরাং গ সমান কত হচ্ছে? 48 থেকে 33 বিয়োগ করলে কত হবে? 15 হবে। এরপর 3 নং দেখো, 8 গুণ গ সমান 32। তাহলে দেখো গ এর এই 8 কিন্তু গুণ আকারে আছে। হ্যাঁ, এই 8কে ওই পাশে নিয়ে গেলে কি ভাগ হবে, বা গ সমান 32 ভাগ 8। সুতরাং গ সমান এই 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে। ঠিক আছে, এরপর দেখো 4 নং, 81 ভাগ গ সমান 9। এখানে বোঝানো হচ্ছে 81কে কত দিয়ে ভাগ করলে 9 হবে। তাহলে দেখো 81 ভাগ এই যে 9টাকে আমি এই পাশে নিয়ে আসছি। ওকে, আর এই গটাকে ওই পাশে দিয়ে দিছি। এখানে বোঝানো হচ্ছে যে 81কে কি দিয়ে ভাগ করলে, কত দিয়ে ভাগ করলে 9 হবে। তো আমরা জানি 9 নং 81, আমি কি করছি? একটা লাইন হাইড করছি, এই যে 9টাকে এই পাশে দিয়ে দিছি। হ্যাঁ, 9টাকে এই পাশে দিলাম একবারে, মানে একটা লাইন হাইড করছি। দেখো এটা হবে এরকম। তো 81 ভাগ 9 সমান গ, বা এই যে গ সমান সমান কি বলতে পারি? 81 ভাগ 9। সুতরাং গ সমান 81কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 9 হবে। দেখো এই যে 81 ভাগ, তাহলে এখানে গ এর মান কত পেলাম? 9। তাহলে এখানে 9 যদি বসিয়ে দেই, 81কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 9 হবে। তার মানে বাক্যটা আমার সঠিক আছে। এবার 19 পৃষ্ঠা দেখো, একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল, মানে টেনিস বলের সংখ্যা হলো ক সংখ্যক, আর একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো, মানে মোট এই টাকাটা দিয়েছে। হ্যাঁ, সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তাহলে দেখো এখানে টেনিস বল, একটা টেনিস বলের মূল্য হলো কত? 24 টাকা। তার মোট টেনিস বলের সংখ্যা কত? ক। তাহলে ক গুণ 24। ঠিক আছে,
ক গুণ 24 আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত 150 টাকা। তাহলে ক গুণ 24 যোগ 150 সমান সমান 246। এই যে দেখো গাণিতিক বাক্য হবে এটা। কেন এটা হবে? কারণ ক সংখ্যক টেনিস বল, তো একটা বলের মূল্য 24 টাকা, তাহলে কটি বলের মূল্য কত হবে? তাহলে ক গুণ 24 আর এর সাথে যোগ হবে কত? একটা ব্যাটের মূল্য। যোগ করলে মোট টাকা সে পরিশোধ করছে 246 টাকা, সমান 246 টাকা। এটা হলো গাণিতিক বাক্য। এখন বলা হয়েছে এই যে ক আছে, এই ক এর জায়গাতে 1 2 3 4 এই মানগুলো বসিয়ে দেখতে হবে যে উভয় পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে কিনা। তো যেই মানটা বসালে সমান হবে সেটা বের করতে হবে। দেখো কয়ের মান যদি এখানে 1 বসানো হয়, এই যে কয়ের জায়গাতে 1, তাহলে কত? দেখো 1 গুণ 24 কত? 1 গুণ 24 মানে কি? 24 যোগ 150, আর এই পাশে কি আছে? 246। তাহলে এই 24 আর যোগ 150 করলে কত হয়? 174। তাহলে বাম পাশে পেলাম 174, ডান পাশে কত আসে? কত আছে? 246। তার মানে এই বাক্যটা সঠিক হবে না। যদি কয়ের মান আমি 1 বসাই তাহলে বাক্যটি সঠিক হবে না, ভুল, এই জন্য মিথ্যা বাক্য। এবার কয়ের মান এখানে কি বসাবো? 2। দেখো 2 বসাই দেই, তা 24 দুগুণে কত হয়? 48। 48-এর সঙ্গে 150 যোগ করব, আর এখানে কত ছিল? 246। তাহলে 48 আর 150 যোগ করলে কত হবে? 198 হয়। তাহলে বাম পাশে পাচ্ছি কত? 198, আর ডান পাশে কত আসে? 246। তার মানে এই কয়ের মান যদি আমি 2 বসাই তাহলে বাক্যটি সঠিক হবে না, এটাও মিথ্যা। এটা কি হবে? কয়ের মান আমি কি 2 বসালে সেটা মিথ্যা হবে। এবার কয়ের মান যদি আমি 3 বসাই, দেখো এখানে 3 বসাই, তো 3 24-এ কত হয়? 72। ওকে, যোগ 150। এই 72-এর সঙ্গে 150 যোগ করলে কত হবে? 222 হবে। দেখো এখানে 2 5 2 7 5 12 2, হ্যাঁ 222। তাহলে বাম পাশে পাচ্ছি 222 আর ডান পাশে কত আছে? 246। তার মানে এটাও না। কয়ের মান যদি 3 বসাই তাহলে বাক্যটি সঠিক হবে না, এটাও মিথ্যা। এটাও কি? মিথ্যা। এরপর দেখো কয়ের মান কত? 4। এখানে 4 যদি বসাই তা 4 24-এ কত হয়? 96। 96 যোগ 150, এটা অবশ্যই হবে। দেখো এই যে এটা যোগ করলে কিন্তু 246 হয়। এই যে যোগ করলে 6 9 5 14 4 হাতে 2, এখানে এই পাশেও আমি 246 পাচ্ছি, এই পাশেও আছে। তার মানে এই কয়ের মান যদি আমি এখানে 4 বসাই তাহলে বাক্যটি কি হচ্ছে? সত্য হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 3 নং, আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। মোট টাকা দিছে খ টাকা। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজতে বলেছে। তো দেখো তাহলে ক সংখ্যক ডিম কিনছে, কিন্তু ক সংখ্যক মানে মোট ডিম কিনছে ক সংখ্যক, মানে কি? ক সংখ্যক ডিম কয়টা ডিম কিনছে? ক সংখ্যক, এবং একটা ডিমের দাম হলো 12 টাকা। তাহলে ডিমের মোট মূল্য কত হবে? ক গুণ 12। ক গুণ 12, আর দোকানিকে দিছে সে কত? খ টাকা। তাহলে এটা গাণিতিক ক ও খ এর সম্পর্কটা কি হবে? এই ক গুণ 12 সমান খ, মানে ক গুণ 12 সমান সমান খ। এটাই হলো ক ও খ এর সম্পর্ক। আর এখানে 2 নম্বর বলছে ক এর মান 10 11 15 হলে খ এর মানগুলো বের করতে বলেছে। তো চলো এটা তোমাদের খাতায় করে দিচ্ছি আমি। এখানে একটি ডিমের দাম হলো 12 টাকা। তো ক সংখ্যক ডিম মানে কটি ডিমের দাম কত হবে? ক গুণ 12। আর খোলা বাক্যটা হবে বলতে ক ও খ এর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো এই যে ক গুণ 12 সমান খ, এটাই কিন্তু সম্পর্ক। এরপর 2 নং দেখো, 1 নং হতে কি পেয়েছিলাম? ক গুণ 12 সমান খ, এই রাশি বাক্যটা পেয়েছি, খোলা বাক্যটা। এখন ক সমান 10 হলে এই জায়গায় ক এর জায়গাতে আমি 10 বসাবো। তাহলে দেখো তো তাহলে খ এর মান কত হবে? দেখো ক সমান 10 হলে মানে কি? এই ক এর জায়গাতে আমি 10 বসাইছি। দেখো 10 গুণ 12 সমান খ। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 120। তার মানে খ এর মান কত হচ্ছে? 120। আবার ক সমান যদি 11 হয় তাহলে এই যে ক এর জায়গাতে আমি কি 11 বসাবো। দেখো 11 গুণ 12 সমান খ। তাহলে 11 আর 12 গুণ করলে কত হচ্ছে? 132 সমান খ। তার মানে খ এর মান পাচ্ছি 132। ঠিক আছে। এরপর ক সমান 15 হলে তাহলে এই জায়গায় ক এর জায়গাতে আমি কি বসাইছি? 15। 15 গুণ 12 সমান খ। তাহলে 15 আর 12 গুণ করলে হয় 180 সমান খ। তার মানে সুতরাং খ এর মান এখানে কত? 180।
তো দেখো এখানে এই পেজে আর একটা অঙ্ক আছে। রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। এখন বলা হয়েছে ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করি। তো দেখো ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে মানে কি, একটি টিস্যু বক্সের দাম হলো 48 টাকা, তাহলে ক সংখ্যকের দাম কত হবে, ক গুণ 48, আর দোকানিকে সে টাকা দিছে কত, খ টাকা, আবার দোকানি তাকে ফেরত দিয়েছে কত, 116 টাকা। তাহলে ক ও খ এর সম্পর্কটা হবে এটা, এখানে হবে ক, দেখো এখানে হবে ক গুণ এখানে হবে কত, 48। ওকে, এইটা হলো মোট মূল্য, ওই বক্সের টিস্যু বক্সের মূল্য এটা। ওকে, আর দোকানিকে সে দিয়েছে কত, খ টাকা, তাহলে অবশ্যই এখানে খ হবে। ঠিক আছে, আর দোকানদার তাকে ফেরত দিয়েছে কত, 116, তো এই জায়গাতে হবে 116। এটাই হলো খোলা বাক্য, এই খোলা বাক্যটা হবে ক ও খ এর মধ্যে সম্পর্ক হবে এটা। ঠিক আছে, এখন এখানে 2 নংয়ে বলা হয়েছে যে 2 নংয়ে বলছে ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করতে বলেছে। ক এর মান কত, ক এর মান 5 হলে, তাহলে এখানে ক ছিল এই জায়গায়, ক এর জায়গাতে কি লিখবো, এখানে 5 বসাবো। তাহলে ক এর জায়গাতে আমি যদি 5 বসাই, ঠিক আছে, তাহলে এখানে বাক্যটা ছিল কীরকম, বাক্যটা ছিল এখানে ছিল ক, তাই না, ক গুণ 48 সমান খ বিয়োগ 116, এটা বাক্য। এখন এই ক এর জায়গাতে আমি কি বসাবো, ক এর জায়গাতে এখানে 5 বসাবো, কি বসাবো, 5 গুণ 48 সমান এটা। এখন দেখো তো এই 5 আর 48 গুণ করতে হবে, 5 এবং 48 গুণ করলে কত হয়, দেখো তো 5 8 40 শূন্য, হাতে আছে কত, 4, 4 5 20 আর 4 24, তাহলে এখানে কত পাচ্ছি, 240। 240 সমান খ বিয়োগ 115। ঠিক আছে, এখন দেখো এই যে 240, এই যে এই পাশে দেখো, এই পাশে কত আছে, 116, কি আকার আছে, বিয়োগ, এটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে কি করা হয়েছে, এই পাশে খেয়াল করো, এই পাশে 116 যোগ করা হয়েছে, তাহলে এখানেও 116 হবে। দেখো এই 240 আর এখানে কত হবে, 116। এরা বইয়ের নিয়মে কি করেছে, উভয় পক্ষকে 116 দ্বারা যোগ করেছে, 116 যোগ করেছে, এই বাম পাশেও 116 যোগ করেছে, ডান পাশেও 116 যোগ করেছে। তাহলে দেখো তো 116 এবং 116 এরা বিয়োগ করলে 0 হবে। তাহলে দেখো তো এই 240-এর মধ্যে এই 240-এর সঙ্গে 116 যোগ করো, যোগ করলে কত হবে, এই দুটো যোগ করতে হবে, 6-এর সঙ্গে এই 0 যোগ করলে 6 হবে। ঠিক আছে, এই 1-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, 5, আর এই 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 356। এখানে ক্ষয়ের মান হচ্ছে 356। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।